অনেকদিন চুপ থাকার পর আচমকা ফুঁসে উঠেছেন কিম জং উন। উত্তর কোরিয়ার শাসক এক বিবৃতিতে দাবি করেছেন, যে পারমাণবিক জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া তা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি। কিম বলেন, এই তিনটি দেশের পারমাণবিক সমঝোতা ও সম্পর্ক উত্তর কোরিয়ার নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এবং বিশ্বের পারমাণবিক উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছানোর দিকে ধাবিত করছে। এছাড়া কিম দাবি করেছেন, এই জোটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি পূর্ব এশিয়া অঞ্চলে আরও দৃঢ় হচ্ছে, যা পরোক্ষভাবে উত্তর কোরিয়ার উপর চাপ সৃষ্টি করছে। কিমের মতে, এই জোটটি শুধু পারমাণবিক অস্ত্রের বিস্তারকে উৎসাহিত করবে না, বরং দক্ষিণ কোরিয়া এবং জাপানের ওপরও সামরিক প্রভাব বিস্তার করবে, যা পূর্ব এশিয়ায় নিরাপত্তা ও সামরিক উত্তেজনা বাড়তে সহায়ক হবে। উল্লেখযোগ্য যে যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন ধরেই পারমাণবিক সমঝোতা ও সহযোগিতা করে আসছে। এই সম্পর্কের লক্ষ্য মূলত উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি এবং তার সামরিক ক্ষমতা মোকাবেলা করা। 2003 সালে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান সম্মিলিতভাবে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে, যা উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার প্রতিক্রিয়ায় তৈরি হয়। কিম জং উন আরও জানান, তিনি ও তার সরকার এই তিন দেশের পারমাণবিক অস্ত্রের উপর আন্তর্জাতিক নজরদারি চালানোর পাশাপাশি নিজেদের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে আগ্রহী। উত্তর কোরিয়া তার প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতে অনেক আগে থেকেই নতুন ধরনের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে এবং কিম জানিয়েছেন, এই কার্যক্রম অব্যাহত থাকবে। বিশ্বের অন্যান্য দেশের মধ্যে বিশেষ করে চীন এবং রাশিয়া এই পারমাণবিক জোটের প্রতি তাদের উদ্বেগ প্রকাশ করেছে। তারা উদ্বেগ প্রকাশ করেছে যে এই ধরনের জোট বিশ্বে সামরিক উত্তেজনা বাড়াতে পারে এবং পারমাণবিক অস্ত্রের বিস্তারকে ত্বরান্বিত করতে পারে। অপরদিকে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া তাদের নিরাপত্তা শত্রু হিসেবে মনে করা উত্তর কোরিয়া পারমাণবিক কার্যক্রম প্রতিরোধ করতে আরও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করছে। এদিকে কিম জং উন এই তিনটি দেশের জোটকে নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছেন এবং তারা জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই এই পরিস্থিতিকে কোনো ছাড় দেয়া হবে না। এই নতুন পরিস্থিতি বিশ্বের ক্ষমতা ভারসাম্যকে আবারও নতুন করে পরীক্ষা করছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব আগামী দিনগুলোতে আরও প্রকট হবে।